শ্রী শ্রীবাস পণ্ডিত। আশ্রয়ামি শ্রী শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতো মুদা শুক্লাম্বরধরং গৌরং গৌরভক্তি প্রদায়কম। শ্রী শ্রী পঞ্চতত্ত্বের অন্তর্গত শ্রীবাস পণ্ডিত হলেন ভক্ততত্ত্ব। শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের মধ্যে তিনি প্রধান ভক্ত। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রধান, শ্রীবাসাদি ভক্তই ভক্তাখ্যাম। অর্থাৎ ভক্তাক্ষ তত্ত্ব, ভক্তির কৃপা শ্রীবাসাদি ভক্তগণের মধ্যে প্রকট বলে এরা ভক্ত আখ্যা প্রাপ্ত হয়েছেন, তাই এদের ভক্তাক্ষ বলে। শ্রীবাসাদি ভক্তগণ শ্রীমন মহাপ্রভুর লীলায় উপাঙ্গ স্বরূপ। শ্রীমন মহাপ্রভুর দাস্য প্রেম সেবা বাসনায় শ্রীবাসাদি ভক্তগণ আত্মহারা। শ্রীবাস পণ্ডিত সম্পর্কে শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, শ্রীবাস পণ্ডিত ধীমান পুরা নারদ মুনি। অর্থাৎ পূর্বে যিনি নারদ মুনি ছিলেন তিনি এখন শ্রীবাস পণ্ডিত বলে বিখ্যাত। শ্রীবাস গৃহিণী শ্রীমতী মালিনী দেবী সম্পর্কে শ্রী গৌর গণোদ্দেশ দীপিকায় বলা হয়েছে, নাম্নাম্বিকা ব্রজে ধাত্রী স্তন্যদাত্রী স্থিতা পুরা শৈবেহং মালিনী নাম্নী শ্রীবাস গৃহিণী মতা। অর্থাৎ পূর্বে ব্রজলীলায় যিনি অম্বিকা নাম্নী শ্রীকৃষ্ণের স্তনদাত্রী ধাত্রী ছিলেন, তিনি এক্ষণে মালিনী নাম্নী শ্রীবাসের গৃহিণী হয়েছে। শ্রীবাস পণ্ডিতের নারদ শক্তি কিভাবে প্রবেশ লাভ করেছে বা প্রকটিত হয়েছে সেই সম্পর্কে শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে প্রথমাঙ্কে শ্রীমন মহাপ্রভু এবং শ্রীবাসের উক্তি থেকে তা অবগত হওয়া যায়। শ্রীমন মহাপ্রভু শ্রীবাস পণ্ডিতকে বললেন, শ্রীবাস, তোমার প্রাণ নির্গমন সময়ে আমি যে চপেটাঘাতে তোমার প্রাণ নির্গমন রোধ করেছিলাম তা কি তোমার স্মরণ হয়? শ্রীবাস পণ্ডিত বললেন, হ্যাঁ মহাপ্রভু, কোনো প্রকারে আমি হঠাৎ মৃত্যুমুখ থেকে রক্ষা পেয়েছিলাম তা আমার মনে পড়ে। শ্রীবাসের এই প্রকার বাক্য শ্রবণ করে শ্রীমন মহাপ্রভু বললেন, সমস্ত ঘটনা বর্ণনা করো, সকলে শ্রবণ করুক। শ্রীমন মহাপ্রভুর আজ্ঞাক্রমে শ্রীবাস পণ্ডিত তখন বলতে লাগলেন, মহাপ্রভু, আপনার আবির্ভাবের পূর্বে বাল্যকাল অবধি 16 বছর বয়স পর্যন্ত আমি অত্যন্ত দুর্দান্ত ব্রাহ্মণ, গুরু, বৈষ্ণব প্রভৃতি সকলের নিকট অপরাধী ও উদ্ধত প্রকৃতির ছিলাম বলে চরম অশান্তি ভোগ করতাম। কাষ্ঠবৎ নিরস হৃদয়ে কেবল বৃথা কলহ বৃদ্ধি করতাম। অহংকারে মত্ত হবার ফলে সকলের নিকটেই আমি নিন্দিত ছিলাম। স্বপ্নেও শ্রী ভগবানের নাম গুণাবলী শ্রবণ কীর্তন করতাম না। এক সময় নিদ্রায় জ্ঞান বিলুপ্ত হলে পূর্ব জন্মের কদাচিৎ সঞ্চিত সুকৃতি দ্বারা অর্জিত পুণ্যের ফলে কোনো করুণাময় মহাত্মা আমাকে যেন উপদেশ প্রদান করলেন। বললেন, ওহে চঞ্চল হৃদয় ব্রাহ্মণাধম, তোকে উপদেশ করা অনুচিত হলেও বলছি, আজ থেকে 1 বছর মাত্র তোর পরমায়ু আছে। অতএব তুই এই স্বল্প আয়ু আর বৃথা নষ্ট করিস না। শ্রীবাস পণ্ডিত বললেন, রজনী প্রভাত হলে স্বপ্নে দেখা সেই উপদেশ বাক্য স্মরণ করে আমি স্বল্পায়ু এই চিন্তা করে বিমনা হলাম। সমস্ত বিষয়ে চাপল্য, এমনকি আহার পর্যন্ত পরিত্যাগপূর্বক সেই উপদেশামৃত পানে বিভোর হলাম। তারপর মঙ্গল লাভের জন্য শ্রী নারদীয় পুরাণ পাঠ করে এই সার উপদেশ প্রাপ্ত হলাম, যথা
হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব নাস্তেব নাস্তেব্য গতিরন্যথা। নিরন্তর একমাত্র হরিনাম 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 কীর্তন, কলিকালে ইহা ব্যতীত অন্য কোনো গতি নাই নাই নাই। শ্রীবাস পণ্ডিত বললেন, এই শ্লোক শ্রীকৃষ্ণের উপদেশ মনে করে সর্বকর্ম পরিত্যাগ পূর্বক শ্রী হরিনামের শরণ গ্রহণ করলাম। নিজের গৃহের কথা ভুলে গেলাম এবং সকলের উপহাস অগ্রাহ্য করে প্রশান্ত মনে অবস্থান করতে লাগলাম। অন্য বিষয়ে মন বিক্ষিপ্ত না করে নির্দিষ্ট মৃত্যু দিন আসন্ন বুঝে শ্রীমদ্ ভাগবতের অধ্যাপক দেবানন্দ পণ্ডিতের ভবনে শ্রীমদ্ ভাগবত শ্রবণেচ্ছায় গমন করলাম। শ্রী প্রহ্লাদ মহারাজের পবিত্র চরিত্র শ্রবণ সময়ে আমার সেই মৃত্যুকাল উপস্থিত হলে মৃত্যু কবলিত হয়ে আমার জ্ঞান লোপ হল এবং আমি তার ভবনের বারান্দা হতে অঙ্গনতলে পতিত হলাম। তারপরে কোনো করুণ হৃদয় মহাপুরুষ আমাকে মৃত্যু হতে রক্ষা করে পুনরায় পরমায়ু প্রদান করলেন। আমি তখন বিবশের ন্যায় উত্থিত হলাম। সে সময় উপস্থিত সকলে আমাকে তুলে গৃহের মধ্যে নিয়ে গেলেন। শ্রীমন মহাপ্রভু গৌরচন্দ্র শ্রীবাস পণ্ডিতকে বললেন, আমি রাত্রিকালে তোমাকে স্বপ্নে দর্শন দিয়ে মৃত্যুকালে পুনরায় জীবন দান করে রক্ষা করেছিলাম। স্পর্শমণি স্পর্শে লৌহ যেমন স্বর্ণভাব ধারণ করে থাকে, সেইভাবে তোমার শরীরে নারদ শক্তি প্রবেশ হেতু অন্য দেহের ন্যায় শক্তি সম্পন্ন হয়েছে। শ্রী নিত্যানন্দ দাসের প্রেম বিলাসে এ সম্পর্কে বলা হয়েছে। পাইয়া শ্রীমুখ আজ্ঞা শ্রীবাস তখন আদ্যপান্ত সব কথা করিল বর্ণন। শ্রীবাস বলে 16 বর্ষ ছিলাম দুর্দান্ত, দেবগুরু ব্রাহ্মণ না মানিনু একান্ত। কুকার যে কুয়ালাপে সদা ছিল মতি, কোনদিনও ভগবানে না করিনু ভক্তি। কিন্তু নিদ্রা যোগে এক পরম পুরুষ করুণা করিয়া আমায় কইলা উপদেশ। আরে রে ব্রাহ্মণাধম চঞ্চল হৃদয়, 1 বছর মাত্র তোর পরমায়ু হয়। তুমি আর বৃথাকাল না করো যাপন, শীঘ্র করো গিয়া শ্রীকৃষ্ণ আরাধন। এত বলি সেই দেব হইলা অন্তর্ধান, জাগিয়ে দেখিয়ে আমি হইয়াছি বিহান। অল্পায়ু জানিয়া আমি বিমনস্ক হইল, চাপল্লাদি দোষ যত সকলেই খণ্ডিল। পরলোকের মঙ্গল আমি ভাবি অনুক্ষণ, নারদীয় পুরাণের এক পাইল বচন। হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। ইহা দেখি হইনু হরি নামেতে মগন, সংসারের দিকে আর না রহিল মন। শ্রীকৃষ্ণে আমার ভক্তি দেখিয়া সকলে, উপহাস করে সদা নানাবিধ ছলে। তাহাতে আমার কিছু না হয় কষ্ট জ্ঞান, নিরন্তর করি মৃত্যুর দিনানুসন্ধান। আজকাল গণে 1 বছর চলি গেল, মৃত্যুর দিনে তার স্থানে চলিল তরায়। শুনিলাম ভাগবতে প্রহ্লাদ চরিত, ব্যাখ্যা করিল দেবানন্দ পণ্ডিত। শুনিতে শুনিতে মৃত্যুকাল উপস্থিত, অলিন্দে হইতে হইনু অঙ্গনয়ে পতিত। হেন কালে এক মহাপুরুষ আসিয়া, চাপুড় মারিয়া মোরে দিল জিয়াইয়া। পরমায়ু পাইয়া আমি উত্থিত হইল, সবে ধরি মোরে গৃহ মধ্যে নিয়া গেল। প্রভু বলে, ওহে শ্রীবাস স্বপ্নে দেখা দিল, পরমায়ু দিয়া মৃত্যু হইতে রক্ষা কইল। ওহে শ্রীবাস তুমি নারদ আমার কিঙ্কর, শ্রীরাম পণ্ডিত হয় পর্বত মুনিবর।
শ্রীপতি শ্রীক্রান্ত হয় তাহার প্রকাশ, চারি ভাই তোমরা আমার চিরদাস। শুনিয়া প্রভুর বাক্য সব ভক্তগণ, আনন্দ সাগর মাঝে হইল মগন। এইভাবে শ্রী নিত্যানন্দের প্রেম বিলাস গ্রন্থ থেকে জানা যায় যে শ্রীমন মহাপ্রভুর কৃপায় শ্রীবাস পণ্ডিতের মধ্যে নারদ মুনির শক্তি সঞ্চারিত হয়েছে। মুরারি গুপ্তের কর্চায় আছে, শ্রী নারদাংশ জাতসৌ শ্রীমৎ শ্রীবাস পণ্ডিত, অর্থাৎ নারদের অংশরূপে শ্রীমৎ শ্রীবাস পণ্ডিত আবির্ভূত হন। মুরারি গুপ্তের কর্চায় বলা হয়েছে, তত প্রবাচ শ্রীবাসং মধুরং মধুসূদনঃ শ্রীভক্তিরস্যাবাস স্তমত শ্রীবাস উচ্যতে। অর্থাৎ মহাপ্রভু মধুর স্বরে শ্রীবাসকে বললেন, শ্রী শব্দে ভক্তিকে বোঝায়, তুমি ভক্তির আবাস, তাই তুমি শ্রীবাস নামে অভিহিত। শ্রীমন মহাপ্রভু বিভিন্ন প্রসঙ্গে শ্রীবাস পণ্ডিতকে নারদ বলে অভিহিত করেছেন। শ্রীবাস ভবতা নারদেনা শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে। অন্যত্র বলা হচ্ছে, অন্যত্র শ্রীবাস নামা দ্বিজকুল তিলক নারদীয়ং হি তেজ, অর্থাৎ শ্রী নারদ মুনির তেজ বা শক্তি দ্বিজকুল শ্রেষ্ঠ শ্রীবাস ঠাকুরে প্রবিষ্ট হয়েছে। শ্রীবাস পণ্ডিত চৈত্র মাসের কৃষ্ণা অষ্টমীতে শ্রীহট্টে ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন। তাঁর পিতার নাম শ্রী জলধর পণ্ডিত। প্রেমবিলাসের মতে বৈদিক শ্রী জলধর পণ্ডিতের 5 পুত্র ছিল, যথা শ্রী নলিন পণ্ডিত, শ্রীবাস, শ্রীপতি, শ্রীরাম ও শ্রীনিধি। শ্রীবাসের জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী নলিন পণ্ডিতের কন্যার নাম শ্রী নারায়ণী দেবী, যিনি ছিলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের মাতা। শ্রী নারায়ণী দেবীর জন্মের পরই তাঁর পিতা মাতা দেহত্যাগ করেন। পরে শ্রীবাস পণ্ডিত তাকে লালন পালন করেন। শ্রীমন মহাপ্রভুর আত্মপ্রকাশের পূর্বেই নলিন পণ্ডিত দেহ রক্ষা করেন বলে তাই শ্রীবাসাদি 4 ভাই রূপে সর্বজন প্রসিদ্ধ। শ্রীবাসাদি শ্রীহট্ট হতে এসে নবদ্বীপে বসবাস করতেন। শ্রী মুরারি গুপ্তের কর্চায় বলা হয়েছে, বৈষ্ণব ক্ষেত্র এই নবদ্বীপ ধামে শ্রী হরির চরণ কমলে আনন্দিত ও মত্ত মধুপ শ্রীবাস বিরাজ করতেন। তিনি সর্বদাই প্রেমে অভিষিক্ত হয়ে থাকতেন এবং ঊর্ধ্ববাহু হয়ে পরম রসানন্দে উৎকণ্ঠিত চিত্তে শ্রী ভগবানের নাম গুণাদি কীর্তন করতেন। কুমারহট্টেও শ্রীবাস পণ্ডিতের বাড়ি ছিল, বর্তমান নাম হালিশহর। এ সম্পর্কে প্রেম বিলাসে বলা হয়েছে, কুমারহট্টেতে বাস নবদ্বীপে, আর নবদ্বীপে কুমারহট্টে গতাগতি সবার। অধিক সময় নবদ্বীপে করয়ে বসতি, কখনো কখনো কুমারহট্টে করে অবস্থিতি। শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের পর শ্রীবাস পণ্ডিত কুমারহট্টেই বসবাস করতেন। তাঁর স্ত্রীর নাম ছিল শ্রীমতী মালিনী দেবী। শ্রী অদ্বৈত আচার্য প্রভু যখন নবদ্বীপে এসে টোল খুললেন, তখন শ্রীবাসই শ্রী অদ্বৈত আচার্যের মনোযোগী প্রধান ছাত্র ছিলেন। শ্রীবাস পণ্ডিত 1395 শতাব্দে শ্রী মাধবেন্দ্রপুরীর নিকটে দীক্ষা গ্রহণ করেন। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে শ্রীবাসাদি ভক্তগণই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর সভায় কৃষ্ণ কথা শুনতেন। শ্রীবাসাদি 4 ভাই রাত্রিকালে মিলিত হয়ে অতি উচ্চ স্বরে শ্রী হরিনাম কীর্তন করতেন, শ্রী ভগবানের আবির্ভাবের আশ্বাসে। শ্রী হরি কীর্তন শুনে পাষণ্ডীগণের গায়ে জ্বালা ধরত। শ্রীবাসের ঘর ভেঙে গঙ্গায় ফেলে দিতে এবং নবদ্বীপ থেকে তাকে তাড়িয়ে দিতেও পাষণ্ডীগণ সংকল্প করত। জীবের এই প্রকার শ্রীকৃষ্ণ বহির্মুখতা দর্শন করে সেই সময় অন্যান্য বৈষ্ণবদের ন্যায় শ্রীবাসের হৃদয় যেন বিদীর্ণ হয়ে যেত।
শ্রী জগন্নাথ মিশ্রের বাড়ির নিকটেই শ্রীবাস পণ্ডিতের বাড়ি। শ্রী জগন্নাথ মিশ্র আর শ্রীবাস পণ্ডিত প্রতিবেশী, উভয় পরিবারে বিশেষ ঘনিষ্ঠতা। মহাপ্রভু শ্রী গৌরাঙ্গের আবির্ভাব তিথিতে অর্থাৎ চন্দ্রগ্রহণের সময় শ্রীবাস পণ্ডিত হঠাৎ উল্লসিত হয়ে উঠেছিল। মহাপ্রভুর জন্মকালে শচীমাতার গৃহে শ্রীবাস পত্নী মালিনী দেবীর ডাক পড়েছিল। শ্রীমতী মালিনী দেবীর মধ্যে তখন জেগে উঠেছিল প্রগাঢ় বাৎসল্যের ভাব। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পরে তার অপরূপ সৌন্দর্য দর্শন করে এবং তার পরের প্রখর পাণ্ডিত্য দর্শন করে শ্রীবাসাদি ভক্তগণ ভাবলেন, নিমাই যদি বৈষ্ণব হতো তবে কতই না সুখের হতো। শুকনো প্রায় ডালে কুসুম প্রস্ফুটিত হতো, মরা নদীতে জোয়ার আসত, উজান বইত, জগৎ জীবের মুখে জেগে উঠত শ্রী হরিনাম। একদিন সহপাঠীদের সঙ্গে নিমাই আসছেন, পথে শ্রীবাসের সঙ্গে দেখা হয়। বালক নিমাই শ্রীবাস ঠাকুরকে প্রণাম করলেন। শ্রীবাস ঠাকুর চিরজীবী হও বলে আশীর্বাদ করলেন। বালক নিমাই পদ্মনেত্রে শ্রীবাসের দিকে তাকিয়ে রইলেন। শ্রীবাস ঠাকুর হাসতে হাসতে বললেন, কোথায় চলেছ উদ্ধতের চূড়ামণি? তারপর বললেন, কৃষ্ণ না ভজিয়া কাল কি কার্যে গোয়াও, রাত্রি দিন নিরবধি কেনে বা পড়াও। পড়ে কেনে লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, সে যদি নহিল তবে বিদ্যায় কি করে। এতে কে সর্বদা ব্যর্থ না গোয়াও কাল, পড়িলাও এবে কৃষ্ণ ভজহ সকাল। শ্রীবাস ঠাকুরের উক্তি শুনেই মহাপ্রভু বললেন, প্রভুও হাসিয়া বলিলেন, শুনহ পণ্ডিত, তোমার কৃপায় সেহ হইবে নিশ্চিত। তারপর যথাসময়ে গয়া হতে প্রত্যাবর্তনের পর মহাপ্রভুর মধ্যে ব্যাপক পরিবর্তন দর্শন করে শ্রীবাসাদি ভক্তগণ মহাভক্তিযোগ অবলম্বন পূর্বক পরমানন্দিত হলেন। শ্রী গৌরচন্দ্র গয়া হতে প্রত্যাবর্তনের পর তার উদ্ধত ভাব সম্পূর্ণ পরিবর্তিত হয়ে ভক্তিভাব প্রকাশিত হলে নবদ্বীপবাসী ভক্তগণ অভূতপূর্ব আনন্দ লাভ করলেন। শ্রীমান পণ্ডিত শ্রী গৌরচন্দ্রের অদ্ভুত প্রেম দর্শন করে তার পরদিন প্রাতঃকালে শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে কুন্দপুষ্প চয়নকালে তথায় আগত সকল ভক্তগণকে সেই কথা জানালেন। শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে কুন্দপুষ্পের বর্ণনা প্রসঙ্গে শ্রী চৈতন্য ভাগবতে বলা হয়েছে, এক ঝাড় কুন্দ আছে শ্রীবাস মন্দিরে, কুন্দরূপে কিবা কল্প তরু অবতরে। যতেক বৈষ্ণব তোলে তুলিতে না পারে, অক্ষয় অব্যয় পুষ্প সর্বক্ষণ ধরে। উষকালে উঠিয়া যতেক ভক্তগণ, পুষ্প তুলিবারে আসি হইলা মিলন। সবেই তোলেন পুষ্প কৃষ্ণ কথা রসে, গদাধর গোপীনাথ রামাই শ্রীবাসে। শ্রীবাস পণ্ডিতের বাড়িতে কুন্দপুষ্পের একটি প্রকাণ্ড ঝাড় ছিল। কুন্দতরু রূপে কল্পতরুই যেন তথায় অবতীর্ণ হয়েছে। প্রাতে প্রতিদিন সকল বৈষ্ণবগণ এসে কুন্দপুষ্প চয়ন করতেন। সেই দিনেও প্রাতঃকালে গদাধর, গোপীনাথ, রামাই, শ্রীবাস প্রমুখ বৈষ্ণবগণ এসে কৃষ্ণ কথা রসে কুন্দপুষ্প চয়ন করছেন। এমন সময় শ্রীমান পণ্ডিত তথায় হাসতে হাসতে উপস্থিত হলেন। বৈষ্ণবগণ শ্রীমান পণ্ডিতকে হাসির কারণ জিজ্ঞাসা করলেন। শ্রীমান পণ্ডিত বললেন, পরম অদ্ভুত কথা এই যে নিমাই পণ্ডিত গয়া থেকে এসে এখন পরম বৈষ্ণব। সমস্ত বৈষ্ণবতার লক্ষণ তার মধ্যে প্রকটিত হয়েছে। শ্রীমান পণ্ডিতের কথা শুনে বৈষ্ণবগণ মহানন্দে হরি হরি ধ্বনি করলেন। শ্রীবাস পণ্ডিত তখন সকলের সম্মুখে বললেন, গোত্র বাড়াও কৃষ্ণ আমা সবাকার, গোত্রং ন বর্ধতাম। অর্থাৎ শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের বৈষ্ণবদের সংখ্যা বৃদ্ধি হোক। পুষ্প চয়ন করে সকল বৈষ্ণবগণ চলে গেলেন। এরপর মহাপ্রভুর মধ্যে এক অদ্ভুত ভাব দেখা দিল। তিনি কখনো হাসেন,
কখনো কাঁদেন, কখনো বা মূর্ছা যান, কখনো শ্রীকৃষ্ণ ভাবের আবেশে বিকার এবং কখনো ভক্তভাবের আবেশজনিত বিকার দেখা দিল। এই প্রকার অবস্থা কেহ কখনো দেখে নাই, শোনেও নাই। সাধারণ লোকগণ মনে করত যে বায়ুর প্রকোপে নিমাই পণ্ডিতের এই প্রকার অবস্থা হয়েছে। তারা ডাব, নারিকেলের জল, অগ্নিপক্ষ তেল, শিবাঘৃত ইত্যাদি ব্যবহারের নির্দেশ দিলেন। সচিমাতা নিমাইয়ের চিন্তায় ব্যাকুলা হয়ে কায় মনোবাক্যে শ্রী গোবিন্দের শরণাপন্ন হলেন। তিনি শ্রীবাসাদি ভক্তগণের কাছে এই বিপর্যয়ের কথা নিবেদন করলেন। একদিন শ্রীবাস পণ্ডিত নিমাইকে দর্শন করতে আসলেন। শ্রী চৈতন্য ভগবতে বর্ণিত হয়েছে, একদিন গেলা তথা শ্রীবাস পণ্ডিত উঠি প্রভু নমস্কার কৈলাসাবহিত। ভক্ত দেখি প্রভুর বাড়িল ভক্তিভাব, লোমহর্ষ অশ্রুপাত কম্প অনুরাগ। তুলসীরে আছিলা করিতে প্রদক্ষিণে, ভক্ত দেখি প্রভু মূর্ছা পাইলা তখনই। বাহ্য পাই কতক্ষণে লাগিলা কান্দিতে, মহাকম্পে প্রভু স্থির না পারে হইতে। অদ্ভুত দেখিয়া শ্রীনিবাস মনে গণে, মহাভক্তি যোগ বায়ু বলে কোনজনে। শ্রীবাস পণ্ডিত নিমাইয়ের বাড়িতে এসে দেখলেন যে নিমাই করজোড়ে তুলসীকে প্রদক্ষিণ করছেন, আর তার নয়ন জলে সেই স্থান ভিজে যাচ্ছে। শ্রীবাস পণ্ডিত ভগবানের পরম ভক্ত, তাকে দেখে নিমাই পণ্ডিতের শ্রীকৃষ্ণ ভক্তি একবারে উথলে উঠেছে। তিনি শ্রীবাসকে ভক্তিপূর্বক প্রণাম করতে গেলেন, কিন্তু পারলেন না, মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন। পরে অনেক চেষ্টায় নিমাই চেতন পেলেন। চেতন পেয়ে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে রোদন করতে লাগলেন। নিমাই পণ্ডিতের এই প্রকার অপূর্ব ভাব দর্শন করে শ্রীবাস ঠাকুর বিস্মিত হলেন। তিনি স্থির চিত্তে বিচারপূর্বক নির্ধারণ করলেন যে নিমাই পণ্ডিতের মহাভক্তি যোগ লাভ হয়েছে। শ্রীকৃষ্ণ প্রেম তার মধ্যে প্রচুর পরিমাণে আবির্ভূত হয়েছে। সাধারণ লোকেরা এই প্রকার প্রেম বিকারকে বায়ুরোগের লক্ষণ বলে থাকে। তারপর ক্রমে ক্রমে নিমাইয়ের সম্পূর্ণ বাহ্য জ্ঞান হল। শ্রীবাস ঠাকুর নিমাই পণ্ডিতের নিজ জন। নিমাই সেভাবেই তাকে বলতে লাগলেন, পণ্ডিত, তুমি কৃপা করে আমাকে দেখতে এসেছো, এখন আমার কি করা কর্তব্য বলে দাও। আমি কোনো ক্রমে নয়ন জল নিবারণ করতে পারছি না, আমার ঘন ঘন মূর্ছা হচ্ছে। লোকে বলে আমার বায়ু রোগ হয়েছে, কেহ বা এরূপ বলে আমাকে বেঁধে রেখে শিবাদি ঘৃত পান করাতে হবে। আমার মা বড় ব্যাকুলা হয়েছেন, আমিও যে কি করব কিছুই বুঝতে পারছি না। আমি আমার নিজের বশে নেই। বহু চেষ্টা করেও আমি আমার চিত্তকে নিজের বশে আনতে পারছি না। নিমাই পণ্ডিতের কথা শুনে শ্রীবাস ঠাকুর একটু হেসে বললেন, নিমাই, তোমার যে বায়ু রোগ দেখছি, এই বায়ু রোগ ব্রহ্মা শিবাদিও বাঞ্ছা করে থাকেন। আমি ওই বায়ু তোমার কাছে প্রার্থনা করি, তুমি পরম ভাগ্যবান, ত্রিজগতে তোমার ন্যায় ভাগ্যবান কেহ নেই। তোমাতে কৃষ্ণের সম্পূর্ণ কৃপা হয়েছে। মহাভক্তি যোগ দেখি তোমারও শরীরে, শ্রীকৃষ্ণের অনুগ্রহ হইল তোমারে। তোমাতে যেরূপ মহাভক্তি যোগ দেখলাম, এইরূপ ভক্তি যে জীবে সম্ভব তা আমি জানতাম না। শ্রীবাস ঠাকুরের মুখে এই প্রকার কথা শ্রবণ করে নিমাই পণ্ডিত তখনই তাকে ধরে আলিঙ্গন প্রদান করলেন। এতে শুনিলা যবে শ্রীবাসের মুখে, শ্রীবাসের আলিঙ্গন কইলা বড় সুখে। তারপর নিমাই পণ্ডিত বললেন, সকলে বলছে আমার বায়ু রোগ হয়েছে, আমি কেবল তোমার প্রতীক্ষায় ছিলাম। তুমিও যদি আমাকে বায়ু রোগগ্রস্ত বলতে, তাহলে আমি গঙ্গার জলে প্রবেশ করে প্রাণ ত্যাগ করতাম। তুমি আশ্বাস দিয়ে আমার এবং আমার জননীর বিশেষ উপকার করলে। মাতা শচী দেবী সকল কথাই দাঁড়িয়ে শুনছেন, কিছু বুঝতে পারছেন, কিছু পারছেন না। নিমাই পণ্ডিতের আলিঙ্গন পেয়ে শ্রীবাসের অঙ্গ পরমানন্দে পুলকিত হল। শ্রীবাস পণ্ডিত তারপর নিমাইকে বললেন, নিমাই, এসো, এখন থেকে তোমার সহিত আমরা
সকলে মিলে আমার বাড়িতে সংকীর্তন করি। নিমাই এই কথা স্বীকার করলেন। সচিমাতার প্রতি শ্রীবাস ঠাকুর বললেন, তোমার মনের সমস্ত দুঃখ দূর করো। তুমি নির্বোধ লোকের কথা শুনে উতলা হবে না। তোমার পুত্র নিমাইয়ের বায়ুরোগ হয়নি, মহাভক্তি যোগ শ্রীকৃষ্ণ প্রেমের বিকার উদিত হয়েছে। সাধারণ লোকেরা এটা বুঝতে পারবে না, আর তুমি তাদের কাছে একথা ব্যক্ত করবে না। একথা বলে শ্রীবাস পণ্ডিত সচিমাতাকে প্রবোধ দিয়ে গৃহে গমন করলেন। শ্রীবাস পণ্ডিতের কথায় সচিমাতা বুঝতে পারলেন যে তাঁর প্রাণ নিমাইয়ের বায়ুরোগ হয়নি। এ বিষয়ে তিনি নিশ্চিন্ত হলেন। কিন্তু নিমাইয়ের মধ্যে শ্রীকৃষ্ণ প্রেম বিকারের কথা শুনে বাৎসল্যময়ী সচিমাতার হৃদয়ে আর এক চিন্তা এসে উপস্থিত হল। বাহিরায় পুত্র পাছে, বিশ্বরূপের ন্যায় নিমাইও যদি না জানি আমাকে ত্যাগ করে চলে যায়। কারণ নিমাইয়ের যখন কৃষ্ণ ভক্তি হয়েছে, তখন তো তার সংসারে আসক্তি থাকবে না। সচিমাতা ভাবতে লাগলেন যে হয়তো নিমাইও বুঝি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে চলে যাবে।